চেষ্টাও করি, অনেক সময় চেষ্টা সফল হয় না। আজকে এমন না, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আজকে আমার মঞ্চ এই মুহূর্তে হাজির হয়েছে, আমরা খুব ধন্য মনে করব। যদিও কোনো যোগাযোগ ছাড়া আসিছে, এটা উপরালার দান বা মাটির মহিমা ওভারে পায়। উপস্থিত হয়েছে কেএসডিসির সভানেত্রী মাননীয়া তপতী মল্লিক। ইনার সাথে আরো দুই একজন কর্ণধাররা আছে। ইনার মঞ্চ আমরা তুললাম। আমরা আমার রাজবংশী কৃষ্টি কালচারের মধ্য দিয়া গামছা বিশ্বাসের প্রতীক, গুয়াপান সত্যের প্রতীক, এক দিকে দিয়া আমরা এটা বরণ করি। ইমার সাথে আরো যে দুইজন আছে উনাকে একে একে বরণ করি নাও। আর ইমারটা আটুস থাকিল আমার মঞ্চ যা চেয়ার আছে বা বসিবার আসন আছে, আসনত বসবে। মানে ধনঞ্জয় দাগ আমরা গামছার গোপান দিয়ে বরণ করে নিল। তোমাক মঞ্চত বসিবার বাদে আটুস নাগাছি মানে মঞ্চলাল শিব ডাঙরিয়া আমরা গামছার গোপান দিয়ে বরণ করে নিল। সাগাই আছে, সাগাই আদর যত্ন করা খায়, যে নিয়ম আমার পরম্পরা ট্রেডিশন। নিজে না খাইলে সাগাই খোয়াই। 3 দিন উপস্থিত হলে সাগাই এসে গেলে মাঝে ধার দেনা করিয়েও তবু সাগাই সম্ভাষণ করি। এটা আমার রাজবংশের ট্রেডিশন, বংশ পরম্পরায় আমরা সাগাই বেজার হওয়ার দেই না। সেই জন্য আমার প্রেসিডেন্টের পরে পরে ওই হিতদের শ্রদ্ধা ধন্যবাদ জানান অতিথি আমার তপতী রায় মল্লিক, প্রেসিডেন্ট কেএসডিসি। ইমার প্রতি থেকে ধন্যবাদ। আরো আমার মঞ্চ আছে, সকালে এক একের নাম করলে সময় যাবে। সকালে আমরা একে নৌকার নাবিক, সকালে রথী মহারথী। এই মূল মঞ্চ তো বাকি দুই ভাগে যে দুই মঞ্চ আছে, সব কেন্দ্রীয় কমিটির সদস্যর ঘর। সবাই আমরা একে সুতার মালার ফুল, সুতে এখন ফুল নানান রঙের আছে। সবাই একে মেম্বার, কিন্তু আমরা একে মালার ফুল। অতএব সকালে প্রতি থাকিল মোর হিতদের দণ্ডবোধ। কথায় আছে সঙ্গ ভঙ্গ নিয়া গৌরাঙ্গের জয়, গৌরাঙ্গের পুক্তি না হয় একলাই করে জয়। উই জেনারেল সেক্রেটারি অমুক, প্রেসিডেন্ট অমুক তমুক, এটার নাম মাত্র পদ, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গোটায় এক্সিকিউটিভ বডি, গোটায় কেন্দ্রীয় কমিটি বডি যেটা আছে। সেদিনে সকালে তোমরা মহান মানুষ, একে একে নাম পেয়া বলে মেলার সময় লাগবে। তোমার সকালে চরণ থাকিল মোর হিতদের দণ্ডবোধ। আকপাকে যে মানসিকগুলো আছেন, তোমরাও মহান মানসি। আই মায়ের ঘর আছেন, মাতৃশক্তি। আমার মাও তো শক্তিশালী, আমার এই টাকার মায়ের ঘর শক্তিশালী। এগুলা প্রকৃতি কন্ট্রোল করি পায়। এগুলা নাও কুমড়ে ছোট বড় করিবা ইচ্ছে মতন, বিষ মানা ভোগ মানা করি পায়, হুদুম বুঝিয়া দেওয়া ধরিবার পায়। আরো মেলা মানে হেলালি সাঁতাও খরা দিবার পায়, খরা করিবার পায়, মৎস্যের ভোয়া দেয়া। এমন পাওয়ারফুল আমার মায়ের ঘর, সেই শক্তি ধারিণী মাতৃশক্তি এক পাকে আছে। ইমারও চরণ মোর শতকোটি ভক্তি। যেন কাকা ঘর আছেন সর্বোপরি আমার শাস্ত্র মতে মার্কেন্ডু পুরাণ, 18টা উপনিষদ, আরো শিব পুরাণ, যোগিনীতন্ত্র, এগুলা মতে এ মাটি খান উত্তর পূর্ব ভারত একটা পবিত্র মাটি। সত্য জগৎ এই জায়গায় দেবতা লীলা করছে, শিবচণ্ডী লীলা করছে। সেই জায়গায় আমার বংশ পরম্পরায় আমরা এটিগুলো বসবাস করবেন লাগছি। সবাই আমার এটিগুলো যে আছেন সেই দেব দেবীর বংশধর। সবাই তোমরা দেব দেবীর নাগান সকালের চরণ মোট শতকোটি ভক্তি ধন্যবাদ। অল্প কথা কন, একদিন 1998 সাল থাকিয়া একেবারে দেখি শুকাইতে একদিন দিলাম ধার বল সংসনা, এলা খালি কোষ্টা কাটার বাকি। সেই জন্য ধারের কাহিনী আর না কই। এতদিনে আজকের সফল আমরা কবার পাই, আমরা সফল হচ্ছি কেন? এলা আমার দিল্লি ও ঢাকায়
কলকাতাও দেখায় আমাক চেনে এলাকায় রাজবংশীর দরকার, হলদিয়া গামছার দরকার, বৈরদিনাথের দরকার, শুরু করছি আমার দেখতে পায় নাই। দেশি কথা রাও করলে পুলিশ নামে দিছে, হলদিয়া গামছা দেখলে উঠি যে ফুটে গেছে দেখো ধরে কোনটা বাড়ি চ্যাংড়া ধরিয়ে না হবে আইতো এলা উমড়া কোকড়া না গিয়া উমড়ায় গামছা কিনে ঘাড়ত দিয়া রাজবংশী সাজবা চায় সাজিয়া আমার তবিল কোনা কারি নিবার চায়। আমরা আর এলা ভোদাই নাই, আমরা চালাক আছি। আমরা এই সংগঠন বারাসি যেদিন সৃষ্টি করছি, যেদিন উত্তর হয়েছে, আমরা দিনটা দিছি 23শে ভাদর, রায় সাহেবের ৫৫ বর্মার তিরোধান দিবস ৯৮ সালের ৯ সেপ্টেম্বর। আমরা পঞ্চানের ইতিহাস, কুচবিহারের ইতিহাস দীর্ঘদিন এগুলা পড়িয়া পর্যালোচনা করে স্টাডি করিয়া আমরা ভাবনা নিছি আমার অধিকার ছিনিয়ে নিবার গেলে কোন একটা পদ্ধতির মাধ্যমে লোক ইউনিটি করা হবে। সেই জন্য আরো সাথে সাথে রায়চৌধুরী ৫৫ বর্মার তিরোধান দিনটা এই যে বেশি নিয়েছি। রায়চৌধুরী ৫৫ বর্মা কয়া গেছে সদানন্দ ওই একনিষ্ঠ সহসঙ্গী, যে মুই মেলা কাজ করি, মানে মুই মরলে কি হাম কত। তো সদানন্দ কইছে ঠাকুর তোমরা যে কাম করলেন, এই যে আমার নিচু জাতিটা উদ্ধার করলেন, উচ্চ বর্ণ আনলেন, তোমরা তো মরিয়া ঠাকুর যাবেন, দেবতা সর্বত যাবেন। নয় মুই মরিয়া ভূত হই, ভূত হইয়া সবগুলা মানুষের ঘাড়ত বসিয়া মোর অসম্পূর্ণ অসমাপ্ত কাজ সমাপ্ত করিয়া ছাড়িম। তার এই মূল্যবান কথাটা বেশ করিয়া আমরা আমার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য ১৯৯৮ সালের ২৩শে ভাদর ৯ সেপ্টেম্বর গঠন হল দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন। এই শুরু মধ্য দিয়া একটার পর একটা আন্দোলন, একটার পর একটা কর্মসূচি, একটার পর একটা জনজাগরণমূলক প্রচার সভা সমিতি খুলি বৈঠক এমন করে তছনছ করতে করতে যে মানুষগুলা একটা সময় কুচক্রি চক্রত পড়িয়া শয়তানি জালে পড়িয়া নিজের কৃষ্টি সংস্কৃতি ভাষা ভুলি দেয়া অন্যমুখী হয়েছে, সে মানুষগুলো কিন্তু আমরা ঘুরিয়ে আনবার পাচ্ছি। আজকে এইটা আমার সফলতা। আমার এই জনগোষ্ঠীর মানুষ এরা পার্টি আয়রে তারপর যায়রে এটি আর করে না, সাতবার ভাবে। এই ভাবনাটা আমরা আমার সংগঠনের অক্লান্ত পরিশ্রমের ফল বলে মনে করি। এলাম ফল বাকি, আসল অধিকার হাতত নিবার পাই নাই। শুরু যখন করছি চেষ্টা করিয়ে চলব। রায়চৌধুরী ৫৫ বর্মা পেশ করিয়ে সংগঠন শুরু। আমার আন্দোলনের ঠেলায়, আমার ধমকতে, আমার জাগরণতে ভয় খায়া সরকার ৫৫ বর্মা রায়চৌধুরী ৫৫ বর্মার জন্মদিন ছুটি ঘোষণা করেছে। জানেন না যে ৫৫ চেনে নাই, কায় ৫৫ বামপন্থীর বহুত অপমানজনিত বক্তব্য দিতে ৫৫ সম্পর্কে, কিন্তু আজই তোমরা মান্যতা দিতে বাধ্য। ৫৫ রায়চৌধুরী ৫৫ বর্মার নাম ইউনিভার্সিটি আরো অনেক কিছু করবে। এবার আমরা ধরে নিয়েছি রায়চৌধুরী ৫৫ বর্মার যে অল্প হলেও উমের উদ্দেশ্য সফল করবার পাশে সবচেয়ে বড় পাওনা ইমার জন্মদিন ছুটি। উমার মূর্তি সারা জায়গা সরকার বসবাস রাখছে, উমার নামাঙ্কিত মেলা স্কুল কলেজ হবার রাখছে। এবার আমার দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ এই যে বিশ্ব মহাবীর চিলারায়, গোটা বিশ্বের মাঝে ১ নম্বর বীর, বীর শ্রেষ্ঠ বিশ্ব মহাবীর চিলারায়। ইতিহাস পড়ছি আমরা, যখন বিএ মাস্টার ডিগ্রি পড়ছি আমরা বিদেশি ইতিহাস পড়ছি, ৩ জন বীরের ২ জন বীরের ইতিহাস পড়ছি। কি? দ্বিতীয় বিশ্ববীর নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় বিশ্ববীর ছত্রপতি শিবাজী। কিন্তু কোনোদিনও আমরা স্মারক বা প্রফেসর প্রশ্ন করি যে স্যার ২টা বিশ্ববীরের ইতিহাস আমরা পড়ি, তাহলে প্রথম বিশ্ববীরটা কায় ছিল? এটা আমরা বুঝিও নাই, কইও নাই। পরবর্তীতে এই বৃহৎ কুচবিহারের ইতিহাস ঘাটিবার দেয়া ইতিহাস পড়িয়ে তো আমরা ঠট্টড়া। সেই বিশ্বের প্রথম বিশ্ববীর বিশ্ব মহাবীর চিলারায়, তারে বংশধর আমরা, তার ইতিহাস নাই।
ফ্রান্সের বড় ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি ইতিহাস লেখিকেন সারা বিশ্বের মাজত তিনজন যোদ্ধা, তার মধ্যে এক নম্বর যোদ্ধা হল বিশ্ব মহাবীর চিলারায়, দ্বিতীয় যোদ্ধা নেপোলিয়ন বোনাপার্ট, তৃতীয় যোদ্ধা ছত্রপতি শিবাজী। আমরা ঘুমটি করিয়া আমরা পড়া মানে প্রচার করির মধ্য দিয়া আজ সরকার মানতে বাধ্য। আজ আমার আন্দোলনের ফলে খবর পাই চিলারায় নিয়া যত আন্দোলন করছি, যত প্রোগ্রাম করছি, এটা আজকের দিনে হাজার হাজার মনে করো লক্ষাধিক লোক হয়ে যদি আমরা চিলারায়ের কথা কই, এই ধ্বনিটা শুনতে বাধ্য। এটার জন্য কোনো অন্য আন্দোলন লাগে না, এটাও একটা আন্দোলন। এই এত মনে করো হাজার হাজার লোক, তার কি ধ্বনিত হতেছে কণ্ঠ, বিশ্ব মহাবীর চিলারায় আমার এবার ইতিহাস পরিবার চাই। ইতিহাস ঢাকি দিচ্ছেন, ইতিহাস উজাল করিবার চাই। টনটনি উঠছে, ভালো খবর। পঞ্চান্ন 59 মর্মা সম্পর্কে খাই হলো ভালো খবর পাইল আন্দোলনের মধ্য দিয়া। এইবার পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব মহাবীর চিলারায়ের গোটা উত্তরবঙ্গ ছুটি ঘোষণা করছে। হয়তো কান জানেন না, আমার অফিসিয়ালি অর্ডার আছে বিশ্ব মহাবীর চিলারায়ের উত্তরবঙ্গ ছুটি। এটা কেমন আনন্দের বিষয় হইল, ওটাই আনন্দ নয়। ভাত দিল আর নাবড়া দিল, ডাইল মশন দেয় এই নেই। হাজারো পেটত ভোগ নাবড়ার ভাত দিছ তো গাছেই কয় গাছ কয় গাছ, এইটাতে ভুললে হবার নয়। কেন ভিড় করলেন না উত্তরবঙ্গ বাদে দক্ষিণবঙ্গ? এ বিশ্ব মহাবীর গোটা বিশ্ব ইয়ার জন্ম জয়ন্তী পালন করা দরকার। বাইরের দেশে হয়তো পালন করে, আমার ভারতবর্ষের গোটা ভারতবর্ষের প্রত্যেক রাজ্য করা উচিত, যেহেতু বিশ্বের বিশ্ব মহাবীর চিলারায়। এবার উত্তরবঙ্গ করলে সরম ভাঙিল, কিন্তু আরো রহস্য আছে কেন গোটায় পশ্চিম মত করলে না। মোর বিচারে বিশ্লেষণে যারা দেখিবার ভালো, আমার যে উত্তরবঙ্গের অফিসগুলো নির্দেশ আছে যে বিশ্ব মহাবীর চিলারায়ের জন্ম জয়ন্তী পালন করা হবে ছুটি। এবার এই ছুটি অফিসের যে কোনো মহাপুরুষের ছুটি থাকলে সেই দিনটা কিন্তু ওই মানুষটার উজ্জ্বল দিনটা পালন করা খায়, সাথে সাথে দুই চার কথা কিন্তু আলোচনা করা খায়। এবার আলোচনা করে গেলে ইয়ার নিয়ে স্টাডি করা হবে, পড়া হবে, বই পড়া হবে। ইয়ার নিয়ে যদি বই পড়িবার যায় তাহলে আসল সত্য বেরিয়ে আসবে। তোমরা যার ধরি নিছে যে গ্রেটার কুচবিহার বা এই যে যেখানকার উত্তরবঙ্গ আদিকালে এর নাম ছিল কামতাপুর, এখান যে আদৌ পশ্চিমবঙ্গের অংশ নয়, যেটা একদিন জোর করিয়া পশ্চিমবঙ্গ সরকার কয়া হচ্ছে বা এলাম জোর করিয়া কবা চায়, এবং পশ্চিমবঙ্গ সরকারের বোঝায় যেটা বুঝায় ওই বুঝো শুনিয়া ওই দক্ষিণবঙ্গের আমলা বড় বড় অফিসার মনে করে সরকার যেটা কয় তো ঠিকই। পশ্চিমবঙ্গ কুচবিহার আলাদা অবস্থায় বিচ্ছিন্নতাবাদী মুক্ত মুখ কয়, যেটা সরকার বুঝায় ওইটাই বুঝিছে। কিন্তু এইবার যদি চিলারায়ের ইতিহাসকার পরিবার যায়, উজ্জ্বল তিথি পালন করি যায়, ওই অফিসের তার পশ্চিমবঙ্গের বইদের পাওয়ার নয়, ওটা সেই ইতিহাস রচনা আছে, সেই ইতিহাস বইকে হাতক করিয়া ওই স্টাডি করবে। গুগল সার্চ করলে চিলারায়ের জীবনী পাবে, কুচবিহার ইতিহাস পাবে, আধুনিক যুগত। ওই জন্য উত্তরবঙ্গের মানসিক এমনিও জানে ওখানে আলাদা হয়তো অমনিও করে ওঠার মানসিক তো আর সামাল দেওয়া যাবার নয়, সেটা অতি ছুটিতে ঘোষণা করি, অতি আনন্দ করুক, কিন্তু দক্ষিণবঙ্গ দেওয়া যাবার নয়। যদি একবার দক্ষিণবঙ্গের বড় বড় অফিসারের ঘর যদি ওই ইতিহাস পড়িয়ে জানে যে ছসাই কুচবিহার আলাদা রাজ্য, তাহলে আমাকে সরকারের দিন ভুল বুঝেছে, তাহলে ওকে সরকারও কাউন্টার দিবে। অমুক তমুক সিএম পিএম আপনারা এতদিন যে আমাদের বলছেন চিলারায়ের জন্ম জয়ন্তী পালন করতে গিয়া ইতিহাস থেকে উল্টা হয়তো ভেবা সেবা করবে, তার জন্য কায়দা করিয়া কি করি উত্তরবঙ্গ চিলারায়ের ছুটি, দক্ষিণবঙ্গ দরকার নেই। যেমন আমার কথা হবে, একবার যখন নমুনে শুরু হয়েছে, যতই এখানে পাহাড় দিয়ে বাদ দেওয়া থাক, ওই বাদে যদি নদী যতই জল আটক করুক, কোন কর্মে যদি একটা টিকের খালে ধম বা ইন্দুরের খালে ধম দিয়ে যদি জল একবার ফিরে শুরু হয়, একদিন একদিন গোটা হুলু মায়া ফিরিয়া ওখানে পাহাড় ভাঙি দিয়ে জল একাকার হবে, হবে না? এটাও জয় খুব কষ্ট করিয়া ঘুরি ফিরিয়া ওখানে ধম করছে, বাঁধের ধম করিয়ে জল পাস করে দিয়েছে। আমরা ওদিকে অল্প হলো যে সঙ্গে মধ্য দিয়া
বিশ্বমাবৃত চিরাগের উজ্জ্বল ছুটি ঘোষণা করিবার পাশে উত্তরবঙ্গ হইল, এটাও আমার বড় জয়। ইগন একটার পর একটা এমন করিয়া আমরা আগামীতে এই যে আমার বিশ্বমাবৃত চিরাগের বংশধরের ঘর, যে 23 পুরুষের রাজত্ব, যে রাজার মহারাজার ঘর, আজকে ভারতবর্ষের এত বড় সম্মান গৌরব আনিয়ে দিচ্ছে আমার কুচবিহারের শেষ মহারাজা জগজীবন ভূপ বাহাদুর এগ্রিমেন্টের মধ্য দিয়া ভারতবর্ষ অখণ্ডতা আনিয়ে দিচ্ছে। কুচবিহার রাজ্যটা একটু করিয়া ইয়ার ইতিহাস নাই, ইয়ার ইতিহাস কয় না, এগ্রিমেন্টের কথা কয় না। যে এগ্রিমেন্টটা এতদিন পরে এখানে এমন করে মাইক মেঘে কোয়া ফেলে না হয়, আমরা স্বর্গ রাজ্য বাস করলেও হয়, কোনো অভাব অনটন নাই, অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান আরো যত কিছু বস্তু আমার লাইফস্টাইল লাগিয়ে হয়, সেগুলা শোক ভারত সরকার দিতে বাধ্য। এগ্রিমেন্ট লেখা আছে, সেই এগ্রিমেন্ট ভাব আমার আছে, ওই ভিপি মেলনের সই, মহারাজার সই, সমস্ত ডিটেল যদি বলা যায় সবাই হুই হারে যাবে, কিন্তু সময় এসে নাই। আমরা টেস্ট করিবে দোষী, আর দেখে টেস্ট করি সেটাতে পার হই। একটা নমুনা কান্ট্রি বিল দেন দেন, মেলা ধরে গল্প করে কান্ট্রি বিল আজকেও কালি দেওয়া হবে, ওটা একটা বাইরের বেসরকারি সংস্থা দেওয়াই হবে। উমে কি করে তোর আমার পরিষ্কার বক্তব্য কি করছি, অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট কুচবিহার কোন দিন এটা জেলা হল দেখাও, তুই কান্ট্রি বিল নেই। একটা রাজ্য তো আটটা রাজ্য বিল নিয়েও পায় না, উমে জেলা হওয়ার কাগজ দেখবারও পায় না, আমার কান্ট্রি বিল নিয়েও পায় না। আমরা বন্ধ করিয়ে রেখে দিচ্ছি, চুক্তি মোতাবেক আমার একটা আলাদা অধিকার পাওয়ার ক্ষমতা আছে। খালি বল এটা রাজবংশী মানুষের জন্য নয়, চুক্তি কেন আছে এইখানে শোক ভূমিপুত্র মানুষের জন্য। হিন্দু মুসলমান ডোম মুসি সানাল দিলা বংশ পরম্পরায় 14 পুরুষ থাকিয়া এটি বাস করে, তাই ভূমিপুত্র। আর আমার দিলে কারেন্ট বিল বন্ধ করছে না, খালি রায় বাবু রাজবংশী গীতা মুসলমান আছে না, ওই চুক্তি তো একই ফ্যাসিলিটি আমরা সবাই পাবো। সে চুক্তির কথা আমরা তুলতে ধরে না, কোন পলিটিক্যাল পার্টি কয় না। কংগ্রেস কেছে, বাম কেছে, আদি তৃণমূল আছে, বিজেপি ঢুকতেও চায়, কিন্তু কোন পার্টির উপর শুনি নাই যে বৃহত্তর কুচবিহারবাসী তোমার জন্য ভারত সরকার কুচবিহারের মহারাজার সাথে একটা ট্রিটি করিয়েছে, এগ্রিমেন্ট করিয়েছে, যে এগ্রিমেন্টটা কার্যকরী হয়ে গেলে তোমার কোনো অবস্থার কথা নাই, তোমরা আমাকে ভোট দিয়ে জেতান, আমরা তোমার এগ্রিমেন্ট মোতাবেক অধিকার ফেরত দেবো। বুঝছে কোন পার্টি কয় তাই ভারতে এই পার্টি ও পার্টি মারফত আমরা গাড়ি ধরছি বা তোমরা গাড়ি ধরছেন, কোন পলিটিক্যাল পার্টির লিডার এই পর্যন্ত কয় নাই আমার চুক্তির কথা। কেন করে জানেন, চুক্তি কার্যকরী হয়ে গেলে উমরে খাওয়া বন্ধ হবে। আজ উমরে এসি গাড়ি ঘোরে মন্ত্রিত্ব পায়া বেড়ায়, আমরা সামসেগিরি করি, উমরের কথা গাড়ি ফাটাফাটি করে জেল শোনাই। আর এই চুক্তি কার্যকরী হয়, আমরা মন্ত্রী হব, আমরা এসি গাড়ি ধরবো, আমরা এসি বাড়ি থাকবো, আমার সামসেগিরি করবো, উমরে আমার কথা বলতো উমরে গাড়ি জেল শোনাইবে, আমরা বই থাকবো। তোমরা ওই জন্য চাই না, চুক্তির কথা কয় না। আচ্ছা তোমরা কি চান এসি গাড়ি ঘুরবেন, এসি বাড়ি থাকবেন, মন্ত্রিত্ব হবেন, দেশ চালাইবেন, নিজের সুখ সুবিধার দুঃখ যন্ত্রণা দূর করবেন, তোমার হাতত পাওয়া লাগবে। কোনটা চান, কোনটা ভাল? কি যে ভাল লাগছে ভাল, ভাল যদি মনে করেন, আর এইটাই অরিজিনাল ভাল, যার জন্যে এদিক সেদিক পার্টি পুটি ওগুলা ভুলে যাও। আমার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যাই আমার সহযোগিতা করবে, যাই আমার বদলত থাকবে, তাই আমার বন্ধন। বেশি কথা না, সামনে ভোট, সময়ও নাই, তারপরে গান বাজনা হবে। আমার এই যে কতগুলো রাজনৈতিক কথা কওয়া খায়, কয়েকদিন আগত আমরা একটা জনসভা পরিষ্কার ডিক্লেয়ার দিয়েছি। ইয়ার আমার মুখ্যমন্ত্রী হচ্ছে কুচবিহার, ওর সাথে আমার পার্সোনাল বৈঠক হয়েছে, আলোচনা হয়েছে। মূল বিষয়টা তোমার কম দিদি, 26-এর ভোট আমার যদি
কন্ডিশন যদি করেন তাহলে তোমার সাপোর্ট থাকবো। কি কন্ডিশন? 1 নম্বর, আমরা আরো 2000টা স্কুল বল পাঠিয়ে দিয়েছি, তোমার দপ্তর গিয়ে রিসিভ করে নিয়েছি। ওই রাজবংশী ভাষার প্রাইমারি স্কুল, অর্গানাইজ স্কুল, যে নিয়ম মতো 200টা স্কুল হয়েছে, ওই একই সিস্টেমে আরো 2000 স্কুল আমরা দিয়া রিসিভ করে নিয়েছি। ওইটা বললাম 2, আমার যে এই ডেভেলপমেন্ট বোর্ড বানাইছে, রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড, এ বোর্ড আমার স্বশাসিত রাখবে, গোটা এরিয়ার কাজ আমরা করবো, ওটা অন্য কারো অধীন চলবে না। আর 3, 25টা আমার গোটা নর্থ বেঙ্গল 25টা সিট আমার দেওয়া হবে নির্দল, আমরা প্রার্থী দেবো, তোমার সমর্থন করা দেবে। এইটা বার্তা মুখ্যমন্ত্রী। 1 নম্বর, 2000 স্কুল একবারে করে দেব, উন্নয়ন পর্ষদ স্বশাসিত করে দেব। এবার সিটের বেলা তাহলে একটু ভাবি, দেখি কতটুকু দেওয়া যায়, কি করা যায়, ভাববো, মানে ওটা ভাবনা করি। আর এই বার্তা আমার দিল্লিকেও কোনো না কোনো সূত্র ধরে পাঠিয়ে দিছি। দিল্লি করছি, তুই যদি আমার চুক্তি মোতাবেক ভাষের রাজ্য বা ইউনিয়ন টেরিটরি বা সি ক্যাটাগরি স্টেট বা যেটাই হোক চুক্তি মোতাবেক একে দেওয়া খাবে, আর রাজবংশী ভাষা 8 সিট লোক ওরা খাবে, আর 25টা সিট নির্দল দেওয়া হবে। এই শর্ত যদি মানেন তাহলে আমরা তোমাকে সমর্থন করব। এবার এই দুটা কথার ভিতরে তাৎপর্য হল, মনে করো দিল্লি আমার খোটখোটা রেখে না, দিদি আমার এই কটা দাবি মানি নিন, সমর্থন করবো। এবার দেখবেন দিদি খোটখোটায় না, দিল্লি সমর্থন করলে, দিল্লি মানি নিল, ওরা সমর্থন করবো, কি বল? এবার আরো শোনো, এবার দেখা গেল ইমেও আমার কথাটা প্রস্তাব মানি নিল, উমেও মানিল, দুজনে আমার শর্ত মানি নিয়ে আমার শর্ত পূরণ করিবে চাই, তখন কি করব? আমার সিদ্ধান্ত যদি এমন দুজনে আমার দিবে চায়, প্রথম অগ্রাধিকার দেব দিল্লি। কেন? রাজ্য দেওয়ার ক্ষমতা ওই দিল্লিওয়ালার, চুক্তি হয়েছে ওর সাথে, না কি কর? এটাই হচ্ছে মূল বক্তব্য। আর জিগলে জিগলে উদ্যোগ নিছি, এ যাবত কোনটা উদ্যোগ ফেল হই নাই। ধরে রাখবেন, 2000 স্কুল আমরা করিয়ায় ছাড়ব, আদায় করিয়ায় ছাড়ব। অনেক সময় দেখেন না, মানুষ মরার আগে কতগুলা প্রতিশ্রুতি দিয়ে যায়, পরে মরি যাওয়ার পরে ওর বেটা মানতে বাধ্য, এগ্রিমেন্ট করা থাকে, হয় না নয়? সেই জন্য সরকার থাকুক না থাকুক ওগুলো প্রশ্ন নাই, আমরা 2000 রাজবংশী ভাষা স্কুল ওড়িয়ায় ছাড়ব, আর আমার শক্তি মোতাবেক রাজ্য আদায় করিয়ে ছাড়ব। এটার থাকিও একটা আমরা পাশে বার নই। যাই হোক, এবার সংক্ষেপের মধ্যে তোমরা বুঝে গেলেন। এবার আমার যায় চুক্তি কার্যকারী করার জন্য আগে আসবে, তাকে আমরা অগ্রগণ্য বা তাকে আমরা অগ্রাধিকার দেব, এই সিদ্ধান্ত আমার। তোমরা কি কন? আমার চুক্তি কার্যকারী করিবার বাদে যায় আমার সাথ দিবে, তাই আমার আপনজন, সে মানুষ অন্য কারণে শত্রু হয় হোক, আমার দেখার দরকার নাই। একেটারির লোক, মোর বাড়ির বলের লোকের একজন পরম শত্রু, কিন্তু ওই লোকটা মোর পরম বন্ধু, মোর সংসারের আপদ বিপদ মোর বউ খাড়া হয়, অতে মোরটে মোর প্রিয় বন্ধু, আর বাড়ির বলে লোকটা আমার শত্রু নাকি, ওটা আমার দেখার বিষয় নয়। কি কন? যার জন্য আমরা সংগঠনের তরফ থেকে যখন যে মুহূর্তে যে সিদ্ধান্ত নেব, চুক্তি মোতাবেক আমার সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার বাদে সেই নির্দেশ মতো তুরন্ত কিন্তু কাজ সমাধান করা খাবে। দিন বেশি নাই, ভোট আসে গেছে বাড়ি বল, এইটার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হবে আমার অধিকারটা কত রক্তে আমরা দেরি পাবো। বুঝছেন? আমার মধ্যে কাং কাং নানান পৌরাণিক কাহিনী তলছি ধরিয়া
মানুষের মন জয় করিবার চাবার লাগছে। মোর একটাই আটুস, নীতি কথাত মন ভরে পেট ভরে না। পৌরাণিক কাহিনী শুনতে ভাল, দেখতে ভাল, কিন্তু পেটত মোর ভাত নাই। যতই তোমরা রং বেরঙের পৌরাণিক কাহিনী তলদি ধরেন না কেন, যখন ভোগ লাগবে মানুষের ছাড়িয়ে হোটেল বা বাড়িতে খাওয়ার যাবে। তেমনি আমাদের পেটত ভাত থাকে, পৌরাণিক কাহিনী তলদি ধরে প্রতিষ্ঠিত করতে কোনো অসুবিধা নাই। সেই জন্য আমরা চাই চুক্তির মধ্য দিয়া আমার ক্ষমতা আগত স্টাবলিশ করি, তারপরে বংশ পরম্পরায় জন্মগত যা কিছু ট্রেডিশন কৃষ্টি সংস্কৃতি আছে আমরা প্রতিষ্ঠিত করব, কাম করিবার নয়। নজির আজকের যেমন ভারত সরকার কিছু কিছু কথা কোয়া খায়, এবার পৌরাণিক যুগ টানিয়া কিছু কিছু জায়গার নাম বলবে, যেমন সুন্দর দোষী দিল্লির নাম বলে ইন্দ্রপ্রস্থ রাখবে, ভাল প্রস্তাব। উমের দিন মনত বাসনা ছিল, করির পায় নাই, ক্ষমতা আসছে করিবেন লাগছে। আমারও তেমন যেগুলো যেগুলো মনের বাসনা আছে, পুরানা ঐতিহ্য ধ্বংস করার প্ল্যান করছে, তা পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে এমন করে খালি দাবা দাবি মাইন্সুক দেখিয়া করি লাভ নাই। ক্ষমতা হাতত নেওয়া খাইবে, তারপরে প্রতিষ্ঠিত হইতে বাধ্য। ইয়ার চাইতে সব চাইতে সগাড়ে মূলক এই অধিকার বা ক্ষমতা প্রতিষ্ঠিত করিবার গেলে খুব একটা মুখ্যম টাইম এসে গেছে, ইউনিটি হওয়ার সময়। এই ইউনিটি হওয়ার দরকার আছে। আমরা যতগুলা এমন ভূমিপুত্র বা মাটি প্রেমী বা জনগোষ্ঠীর প্রেমী সংগঠন আছি, আমরা কাং কাং না বুঝিয়া না সুজিয়া একে অপর গালি পারি, অপনিন্দা করি, নিন্দা করি, চর্চা করি। এটাও একটা রাজনৈতিক স্টাইল বলিয়া মনে করম। আমার মানুষ ফুসফুরি দেয়, ফুটকি দেয়, এটা কর ওটা কর, উড়ে গালি পারো, উড়ে নিন্দা করো। আমার মানুষ হয়তো বা কাং মিষ্টি খেয়ে হুলিয়া গালি পারে, কাম হয়তো ওই আমার মানুষগুলো ওই মদ বলতে চায়, অভূমিপুত্র খায় বল ভূমিপুত্র, হয় না? যুগের বল ডাবু ঘাটে অভূমিপুত্র, দান ধরে আমার ভূমিপুত্র, হয় না নয়? সেইটা করিয়া যাক যেটা পায় তার সেটা হয়তো বিভ্রান্ত করিবার লাগছে। তোমর একটাই আটুস থাকবে, চক্রান্তকারীর চক্রান্ত করিয়া কারো প্রলোভনত করিয়া আমার এই জনগোষ্ঠীমূলক ছোট বড় যতগুলো আন্দোলন আছে কাকো যেন কাল অপমান সুযোগ কথা কয় না, গালি যাতে পারে না, এটা করাটা বন্ধ করা উচিত। কেননা ইউনিটি হয়ে গেলে ওই কয় না পচা শামুক ঠ্যাং কাটে। এক বালতি দুধ এখানে যদি ঘুরে ওই গাই কেটে দুধ ওড়িশা কি দেখছেন, ওই গাইটের মুখ যদি এক ফোঁটা পড়ে উড়ে এক বালতি দুধ এক ফোঁটা মুছতে শেষ। তেমনি এই যে ইউনিটির বাতাবরণ সৃষ্টি হয়েছে, কোন ক্রমেও কারো বিরুদ্ধে যখনই একটা এমন ঘোষণার মতো কথা হবে না, তখন এক বালতি দুধ নষ্ট হয়ে যাবে। এটাও মোর ভাবার দরকার। আজকে এটা আমার যে একজন কেএসডিসির নেত্রী আসছে, আরো আমার কয়েকজন কর্ণধার আসছে, ইমরাও জাতিপ্রেমী, ইমরাও এই মাটি দরদি মানসি, ইমারও মরদ আটুস, সবাই একটি হই না কেন, একটি হইলে ভাল। এটা আমারও আটুস, কয়েক বছর আগতে বার্তা দিছি একটি হওয়ার দরকার, কিন্তু সাথে সাথে আমার সাবধানতাও অবলম্বন করা খাবে, এটাও আটুস থাকেন। তবে সময় লগ্ন ক্ষণ শোকে কিন্তু একেবারে 16 কলায় পূর্ণ আসি গেছে। আমরা এতদিন ভাবছি আমরা নির্ণায়ক ভূমিকা, আমরা যেটা যে পাকে যাবো সেই পাকে, এটা কয় নির্ণায়ক ভূমিকা। এলা আমরা বুঝিবার বাসি আমরা স্বয়ং সম্পূর্ণ, কারো পক্ষে হেলা দোলার দরকার নাই, আমরা 100 যদি ইউনিটিটা আমার ঠিকসে হয়। যাই হোক, আমরা বিশ্বমানব শিলারের জন্ম জয়ন্তী উপলক্ষে কৃষ্টি কালচার চলতি ধরি, ওটাও আমার পরম্পরা। কৃষ্টি কালচারের মধ্য দিয়া একটা জনগোষ্ঠী বাঁচি থাকে। একটা মানুষের যেমন শ্বাস প্রশ্বাস নিকাশ না থাকলে মানুষটা মরা বলি কয়, তেমনি একটা জনগোষ্ঠী বাঁচি থাকে তার কৃষ্টি কালচার ট্রেডিশন ভাষা সংস্কৃতি ঠাই ক্ষেত্রের মধ্য দিয়া, ওগুলো আমরা তুলতে ধরি। সেটা বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে 12 মাস যদিও বাড়িতে এগুলো করি, তবু একটা বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলতে ধরলে মানুষের ভিতরে আরো জাগনার বা চেতনাটা জাগে। সেই উপলক্ষে এই মঞ্চ আমার কৃষ্টি কালচার সংস্কৃতি আরো ভাওয়াইয়া গান টান শুনবেন, কিন্তু মনে রাখবেন অ্যাজ পার মার্জার এগ্রিমেন্ট আমার সাংবিধানিক অধিকার
ফিরিয়া নেওয়াই খাইবে, এটা অন্য কাং দিবেন নয়। আমার আদায় করি না খাই অধিকার, এটা কোনো দাবি নয়। আমার পৈতৃক সম্পত্তি নাবালকতে বাবা মরছে, কোন জায়গার একটা ভাটিয়া মাসরা আসিয়া আমার ব্যবসা দিয়া সম্পত্তি ভোগ করি খাওয়া দিচ্ছে। আমার অরিজিনাল কাগজপত্র সঙ্গে আমারটে খালি জমি গান নামলেও টিপে যদি পালাইতে দিচ্ছে অন্যায়, সেই নামার পালা সময় আসিছে। তৈরি থাকিবেন, নামিয়া আমার পৈতৃক সম্পত্তি যাতে ছাড়িয়া পালে যেতে বাধ্য হয়, সেই অবস্থা সৃষ্টি নক্তগিরি করা হবে। এই উদ্দেশ্য নিয়ে সংগঠনের নীতি নির্দেশ এবং যেটাই আমরা নির্দেশ কর্ম সেই ভিত্তিতে কর্ম সম্পন্ন করার মানসিকতা নিয়ে এটি থেকেই যাবেন। এই আটুস আর এই আহ্বান রাখিয়া এই বিশ্ব মহাবীর চিলারের উচ্চন তিথি উপলক্ষে যে উদাং দরবার মোর বক্তব্য এটি করে সমাপ্ত করলুম। যথা ধর্ম তথা জয়, বৃহত্তর কুচবিহারবাসীর জয় হোক, ভূমিপুত্র মানুষের জয় হোক, আমার আরাধ্য দেবতা শিবচণ্ডীর জয় হোক। ধন্যবাদ। জয় শিবচন্ডী।